গুড মর্নিং বন্ধু। তো যেমনই তোমরা জানো, এই যে এই ব্রিজটা, এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে পড়ছে, আর সামনে একটা ব্রিজ আছে, ওটা পশ্চিম মেদিনীপুরে পড়ছে, মানে এটা একটা বর্ডার বলতে পারো। তো চলো আজ একটা সুন্দর রাইড, একটা রকিং রাইড হবে। সকাল সকাল উঠেছি, বুঝতেই পেরে গেছো, আওয়াজ শুনেই ঘুমের একটা ঘোর থাকে না, সেটা ঠিক রয়ে যায়। তো চলো, ওয়েদারটা আর বৃষ্টি তো কালকে সারা দিন ধরে হয়েছে। সকাল সকাল আমাদের একটা বন্ধুর সঙ্গে দেখা করতে হবে, দেন এখান থেকে বেরোবো। ওর কাছে একটা রেনকোট নেওয়ার আছে। যা ওয়েদার আজকের, এই সেরা ওয়েদারে, আজকের এই যে সেরা ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ এখন না, একদম দারুণ। সেরা সেরা মানে সেরা ওয়েদার। চলছে নিম্নচাপ, আর তার সাথে তুমি মেঘলা আকাশ। বৃষ্টিটা এখন হচ্ছে না, কালকে সারা দিন বৃষ্টি হয়েছে, সারা দিন, এমনকি রাতে সারা রাত বৃষ্টি হয়েছে, শুধু এই সকালে ধরেছে। আর এখনও দেখতেই পাচ্ছ আমরা রেনকোট পরিনি, আর বলতে আমি পরিনি এখনও রেনকোট। তো এই ওয়েদারের সাথে এত সুন্দর একটা তোমাদের জায়গা নিয়ে যাব না, তোমরা নিজেরাও বলবে যে কোথায় চলে এসেছি। তার আগে করতে হবে আমাদের ফুয়েল আপ। তো চলে এলাম পেট্রোল পাম্পে আমাদের, তো ফুয়েল আপটা করে নেব। তোমরা বুঝতেই পেরে গেছো, ফুয়েল আপ আমি করে নিয়েছি, করার পরে নানা করে 20 কিলোমিটার চলেও এসেছি। তো এখন হচ্ছে সেই একই বারবেডিয়া রোডিতে আছি। এখান থেকে আমরা সে মেদিনীপুর যাব, তারপর কোথায় যাচ্ছি সেটা একটু সারপ্রাইজ আছে। তো চলো আমরা মেদিনীপুর যাই। আর ততক্ষণ না তোমরা এই সকালের এই মেঘলা আর কুয়াশাময় সকালটার একটু ফিল নাও, আর কত সুন্দর এই শোভাটা, একটু দৃশ্যময় শোভাটার একটু ফিল নাও। আর আমি একটু ততক্ষণ এগোতে থাকি। দেখো দূরের আকাশ একা কাঁদছে তোমায় ভেবে, আর মেঘের মাঝে সব ভাবনাগুলো ডুবে। কেন তোমার চোখে আমার স্মৃতি। হ্যাঁ, চলে এসছি আমরা প্রায় NH এর কাছে। আমাদের সেই ডান দিকেই বাঁকতে হবে। তো আমরা উঠে যাব NH60-তে। এখন আমাদের এই সাইডগুলো না পুরো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হয়ে গেছে, পুরোটাই প্রচুর ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে এই সব জায়গায়। একদিকে ভালোই হলো। তো কেন আমি এই কথাগুলো কেন বলছি, সেম আবারও, এটা অনেকের ডাউট হতে পারে, তাই না? সামনেও আসলে এর আগের দিনের ব্লগে আমরা এই রাস্তা দিয়েই গিয়েছিলাম, পাত্রা গিয়েছিলাম। যারা পাত্রা ব্লগটা দেখোনি তারা অবশ্যই চেক করতে পারো, আই বাটনে দেওয়া থাকবে। আর কি দারুণ রাস্তা লাগছে না আজকে, সেরা ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, একদম কুলকুল, সেই অ্যাডের মতো ঠান্ডা টার্মি কুল কুল, একদম সেরকমই মনে হচ্ছে। আর ইন্ডাস্ট্রিয়াল পার্ক দিয়ে আমরা উঠে যাব খড়গপুর চৌরঙ্গি, দেন ওখান থেকে মেদিনীপুর, দেন ওখান থেকে কোথায় সেটা তো জানার জন্য আমার ব্লগে জুড়ে থাকতে হবে তোমাদের। তো চলো জুড়ে থাকো আর দেখতে থাকো। ডান সাইডে আমাদের টাটা হিটাচি। মেদিনীপুর 9 কিলোমিটার, বাঁকুড়া 113, রানীগঞ্জ 163। দারুণ একখানা সেতু, আর নিচু দিয়ে চলে যাচ্ছে আমাদের কংসাবতী নদী। আর আমরা ঢুকেও পড়েছি মেদিনীপুরে। তো কাঁসাই পেরোচ্ছি। মেদিনীপুরে ঢোকার সাথে সাথে একটা আলাদাই আমেজ, কারণ আজকে দেখছি মেদিনীপুরটা ফাঁকা সকালটা। কালকে বৃষ্টি হয়েছে সম্ভবত তার জন্য, বা না ফাঁকা হওয়ার কথা না, যেহেতু 7:45 মতো হয়েই গেল, ফাঁকা হওয়ার কথা না, তাও কি জানি মোটামুটি ফাঁকাই। তো হোক, এর সাথে সাথে আমাদেরকেও যেতে হবে, এগোতে হবে। আরে একটা সুন্দর জায়গা নিয়ে যাচ্ছি তোমাদের, বললে হবে কি? আর এগুলো সব চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। যারা আমরা বাঁকুড়া যাই, এইসব রাস্তা তো আমরা সবাই জানি কীরকম রাস্তা, একদম দারুণ ঝাঁচকচকে রাস্তা, কোনো অসুবিধাই নেই, বিন্দাস। আর মেদিনীপুর কেরানি চটি জাস্ট ক্রস করলাম, আর আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে অগ্রসর হয়েই গেছি।
আর হালকা বৃষ্টি পড়া অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তার মধ্যেই রাইডটা চলছে। এখনও ব্রেকফাস্টের জন্য দাঁড়ায়নি, ব্রেকফাস্টটা একটু স্পেশাল হতে চলেছে, যেটা তোমরা দেখতেই পাবে একটু পরে। আর তার সাথে সামনের দিকে রাস্তাটা একটু খারাপ আছে, না হলে বেটার মনে হচ্ছে। চলো, অনেকদিন তো এই রাস্তায় যাওয়া হয়নি, তো একটু পরেই বুঝতে পেরে যাব। আমাদের গন্তব্যের রাস্তায় প্রথম জঙ্গল আমরা পেয়ে গেছি মোটামুটি। আর বুঝতেই পেরে গেছো এখন তো বর্ষা চলছে, তার জন্য গ্রিনারিটা দেখো জাস্ট, একদম মানে ওয়াও লেভেলের গ্রিনারি, সেরা না? আর তার সাথে এখান থেকে শালবনি 17 কিলোমিটার। তো এই এত সুন্দর একটা জঙ্গল আমরা ক্রস করছি, তো এটার জন্য অন্তত আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দাও। আজকে বন্ধু আমাদের রাইড 100 কিলোমিটারের রাইড হচ্ছে। তো আমার বাড়ি থেকে 100 কিলোমিটার পর টানা রাইড হবে, আর টোটাল রাইড হবে আজ বিকেলেই ফিরে যাব। তো টোটাল রাইড হবে 100 কিলোমিটার, 210-15 মতোই হবে, বা 20 বা 30 বা 40 বা 50 ওর মধ্যেই হবে। একদম রকিং রাইড হবে। আর তার মধ্যে ওয়েদার বুঝতে পেরে গেছে একদম সলিড, মানে এই ওয়েদারগুলো তো আমরা খুঁজি যাতে একদম সুন্দর রাইড হয়, স্মুথ রাইড হয়। তো পেয়ে গেছি, এই রাইড হবে একদম মানে জবরদস্ত হবে। তো মোটামুটি সকালের ব্রেকফাস্টটা দেখো ম্যাগি দিয়েই শুরু করছে। আবার কোথায় আছি দেখো, পুরো জঙ্গল চারিদিকে। আর এটা ম্যাগি না, ভুল বলা হয়ে গেছে, এটা হচ্ছে চাউমিন আর আলু। এই দেখো, তো বাড়ি থেকে এনেছি পুরো হাইজেনিক খাবার, ঠিক আছে, একদম সেরা। চারিপাশটা দেখেছো, ওয়েদারটা দেখো, আর তার মধ্যে খাবারটা খেয়ে নেই, তারপর তোমাদের সাথে আবার মোটর ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। একটা বিশাল বড় জঙ্গলে ঢুকেছি, জঙ্গলটা প্রায় 1 কিলোমিটার পেরিয়ে এলাম, আর বাকি রাস্তাটা দেখতেই পাচ্ছ তোমরা। তো এইটুকু জঙ্গলের ভিউ তোমরা এনজয় করো। আর আমরা বেশি দূর বাকি নেই, আর 11 মিনিট 6.2 কিলোমিটার বাকি। তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। তো চলো, লেটস এনজয় দ্য সিনেম্যাটিক ভিউ অফ বিউটিফুল সিনেম্যাটিক সিন। লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতা জাগে না চাই হৃদয় তোর সারা। লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতা জাগে না চাই হৃদয়। তো বন্ধু, আমরা সামনে অনেকগুলো ছোট ছোট রাস্তা ছেড়ে দিয়ে এসেছি এই রাস্তা দিয়ে যাব বলে। এইখান থেকে সামনে বাম দিকে বাঁকতে হবে আমাদের, দেন আমরা পৌঁছে যাব গনগনি। তো চলো সামনে কোন রাস্তাটা দেখি। এইখান দিয়ে একটা রাস্তা গেছে, দেখাচ্ছে এই রাস্তাটা। একটা ছোট্ট শর্টকাটে নিয়ে উঠে পড়লাম একটা সুন্দর রাস্তাতে, যে রাস্তাটা গিয়ে উঠেছে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় গ্র্যান্ড ক্যানিয়নে। আমাদের এই রাস্তা ধরতে হবে। আর এখানে লেখা আছে দেখো, স্বাগত বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি, সৌজন্যে গর্বতা 1 নম্বর পঞ্চায়েত সমিতি। তো চলো বন্ধু, আমরা এই রাস্তা ধরে এগিয়ে চলে যাই। আমরা চলে এলাম সেই জায়গা, যে জায়গাটায় আজকে আসার উদ্দেশ্যে বেরিয়েছিলাম এত একটা সুন্দর দিনে, একটা সুন্দর ওয়েদারে। ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন, পশ্চিমবঙ্গের সব থেকে সুন্দর গিরিখাত। প্রথমত চলে এসেছি বন্ধু, এই দেখো বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, বাকিটা এখানে লেখা আছে দেখে নিও। আর সাইডে এই দেখো ভিউটা, জাস্ট কি দারুণ ভিউ না? দেখো, এমনি কি বলা হয় একে ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন, বাংলার ক্যানিয়ন। পিছনে দেখতে পাচ্ছ একদম সুন্দর নদী, খরস্রোতা না, একদম জলের স্রোতও নেই, কিছুই নেই। বৃষ্টি হচ্ছে খুবই কম সম্ভবত এখানে, না হলে নদীর জল এতটা কম হবে কেন? যখন 2-3 বছর আগে এসেছিলাম এখানে, তখন এত জল ছিল না।
একদম কম ছিল, আর এখন যেটা আছে সেটাও কম। চর পড়ে আছে নদীতে, একদম খুবই খারাপ অবস্থা। ঘাস টাস আছে দেখতে পাচ্ছি, বৃষ্টি নেই, কিছু করার নেই। কিন্তু সাইডে দেখো গ্র্যান্ড ক্যানিয়ন, এটা হচ্ছে আমাদের বাংলার গিরিখাদ। আর তার সাথে এই যে ওয়েদারটা শুধু দেখো বন্ধু, কি লেভেলের সুন্দর। তো বন্ধু পুরো রয়েছি গিরিখাদের ভেতরে, দেখতে পাচ্ছ? দেখো কত সুন্দর লাগছে। দেখো সাপোজ একটা বন্যা চলে এলো, এটা দিয়ে কি হবে বলো তো? আমি কি ভেসে চলে যাবো? আমাদের পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাদ, তো সেটা দেখে এখন আবারও বেরাচ্ছি বাইরে। তো আমাদের ফেরার জার্নিটাও তোমরা উপভোগ করো। আর দেখো আমরা ভেতরে আছি পুরো, গনগনি যে ভেতরে রাস্তাগুলো হয় একদম তার ভেতরে আছি, আর সেটা দিয়েই এখন বেরোচ্ছি। বন্ধু কত চাষ হয়েছে, কচু, ধান, এটা কি বাদাম, ওটা চিচিঙ্গা, এটা বেগুন, এদিকে কি আছে কুঁদরি, কুন্দরি, কিঞ্জিরি, সেটাই দেখছি। এই এরিয়াটায় প্রচুর সবজি চাষ হয়, প্রচুর সবজি চাষ হচ্ছে, প্রচুর। তো বন্ধু এখন রোডে উঠে পড়েছি, আর এখান থেকে আমরা রানিং দেব একদম মেদিনীপুর, দেন সেখান থেকে বাড়ি। তো এখন ঘড়ির কাঁটায় 12টা 18, বুঝতেই পেরে গেছো কত কম টাইম লেগেছে বাড়ি থেকে আবার এখানে দেখা পরে ঘোরার পরে আবার রিটার্ন করতে, সবটাই বুঝতে পেরে গেছো তোমরা। তো কালকে আবারও একটা নতুন ব্লগে দেখা হবে। এখন এই ছোট্ট জার্নিটা উপভোগ করো, আর এই সুন্দর ভিউটা জঙ্গলে সেটা এনজয় করো। देखो